কারণ এটা অ্যাকচুয়ালি এককালে একটা মিল ছিল। এটা সুন্দর চেঁচামেচি করছে বাচ্চাগুলো। দাঁড়া দাঁড়া, ওরকম করছিস না ভাই। সো এটা হচ্ছে বড় বাস, আর আমরা যে এলাম এটার ফিক্সড প্রাইস, তুমি যেখানেই যাও সি 2 অ্যাডাল্ট সিঙ্গেল 6 পাউন্ডস। সো ইটস বেসিক্যালি 3 পাউন্ডস ইচ ফর 1 আওয়ার। এখন তুমি যতবার ইচ্ছা এই বাসগুলোতে উঠতে পারো, কিন্তু আমাদের আশা করি যাওয়ার সময় টিকিট কাটতে হবে। চলুন দেখা যাক আপনাদের বোল্টার্স লক। চলো, ওয়েলকাম টু বোল্টার্স লক। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এসে গেছি আমরা বোল্টার্স লকে। ওই পারে যে পিট অফ জায়গাটা দেখছেন ওটাকে বলে রে মিল আইল্যান্ড। সো বোল্টার্স কথাটার মানে হচ্ছে মিল। এককালে এখানে একটা বড় মিল ছিল এবং লিটারালি তাদের নাম ওয়াজ রে এবং তার নিজের ছেলে জন, সে এটাকে দেখাশোনা করতো। এখন অব্দি ম্যানুয়ালি এদের বোল্টার্স লক চলে। হয়তো আপনারা কিছুক্ষণ পরে ক্লিপ দেখতে পাবেন যেখানে এখান থেকে জাহাজ আসে। জাহাজ আগে আগে আসতো বোট, এখন বোট আসে এবং সেই বোটগুলো এখানে এসে ওয়েট করে, লক খোলা হয় আর দেন ওরা যেতে পারে। যেরকম আমরা বড় বড় লক জানি, এটা একটা ছোট লক, বাট দিস ওয়াজ ক্রিয়েটেড ব্যাক ইন 1800s। এবং এই লকের যে জায়গায় জলটা ধরা থাকে, ভিক্টোরিয়ান পিরিয়ডে লোকজন এসে এখানে চান করতো এবং বিশেষ করে পশ লোকেরা, রাজাদের পরিবার, তারা এখানে এসে চান করতো এবং সেটা দেখার জন্য ব্যারিকেড করে লোকজন বসে থাকতো। তার কিছু আর্টিফ্যাক্টস আমরা যেগুলো পেয়েছি ওগুলো আমি এই ভিডিওর নিচে লিংকে দিয়ে দেবো। সো এই যে জলের লেভেল মাপার জন্য ওখানে ইয়েটা দেওয়া আছে, স্কেলটা দেওয়া আছে। এবং এই যে লক, আশা করি আওয়াজটা শুনতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে ওরা আমার হাত দেখাচ্ছে, এরা আসছে ওইখান দিয়ে। ও গাইস, ও রেভ করছে ওখান থেকে, ওরা আসছে এখান থেকে গেট দিয়ে, ওরা আজকে পাস করবে। দে আর অলসো এক্সাইটেড, আমিও এক্সাইটেড। প্রিয়া, তুমি কি এক্সাইটেড? একদম। So we'll get to see first hand. আমরা আজকে খুব ভালো টাইমে পেয়েছি, সুন্দর ওপেন হয়ে গেল দ্য ফার্স্ট গেট, দ্য লক। এবার নৌকাগুলো আবার ওখান থেকে এসে এই লকের মাঝখানে এসে ওয়েট করবে। ওই লকটা আর এই লকটার মিডলে এসে নৌকাগুলো ওয়েট করবে, বাট টিল দ্য টাইম নৌকাটা ওইখানে আছে, সেই নৌকাটা এখানে আসবে এবং সেটা দেখার জন্য রিয়েলি এক্সাইটেড। ঢুকবে এখান দিয়ে, ওদের গাড়ির আওয়াজ আমি পাচ্ছি অলরেডি, এসে গেছে। রুম রুম ওরা এবার আবার এখানে এসে ওয়েট করবে। এবার we have got someone else as well.
হ্যাঁ বলো। এবার সেকেন্ড লক গেটটা খোলা হবে, চলো দেখা হবে। So today I'll speak in first in my language. So আমরা আজকে এখানে পেয়ে গেছি এখানে যে কন্ট্রোলার যে লকটাকে চালায় ওর নাম his name is Holland. Ollie. Yeah. His name is Ollie. From now onwards we're going to speak in English so that he understands what we're talking about, and later we can translate it for anyone who asks or comments. So hi, nice meeting you. Hi, nice to meet you too. Yeah, and I guess you told us that you're pretty new here. Yeah. Yeah. Pretty new compared to some of the other guys. Yeah. How does it feel to control this place? Yeah, it's lovely. It's nice to be in control and looking after something that's so historic. Historical, yeah. It's been here for forever, and yeah, it's nice to carry the legacy of the lock. Let people enjoy boating still. Do you enjoy do you have a boat or do you ride? Yeah. We recently just sold our boat, but yeah, I've had boats and yeah, been up on the river for a little while. So yeah, it's a nice place. Does it have some kind of training to control this? Yeah. You go through quite a lot of training to learn, but the public can do it, but not. There's different types of. So yeah, it's slightly different. You did some kind of knowledge. Yeah. I've been taught up by the other guys, and yeah, they let me know what's what. Okay. Nice meeting you. Perfect. Thank you. Take care. থ্যাংক ইউ। Thank you. তো চলো এবার আমরা যাই রে মিল আইল্যান্ডে, লেটস গো। এদিকে আছে ট্যাপলো রিভার সাইড আর ওদিকে আছে রেমিল আইল্যান্ড, লেটস গো দেয়ার। কি সুন্দর জলে ওরা রিল্যাক্স করছে। জায়গাটা খুব সুন্দর, কি সুন্দর রাজহাঁস গুলো জলে চড়ে বেড়াচ্ছে, আর যেদিকে তাকাচ্ছি জাস্ট সবুজ আর সবুজ, মানে চোখের এত শান্তি হচ্ছে। আর ওপরটা পুরো নীল আকাশ, পেজা তুলোর মতো মেঘ। It's just a dreamy scene. রেমিল আইল্যান্ডে একটা সুন্দর স্কাল্পচার আছে, সেটা আমি তোমাকে দেখাতে বলবো। এটার নাম হচ্ছে দ্য কম্পেনিয়ন or the maiden with the swan. It was built in 1988 and after that
এই আইল্যান্ডে এসে এই উইলো গাছটার গুড়ি দেখে আমার ইউকেতে আন্দামানের কথা মনে পড়ে যাচ্ছে। আমি 1 বছর আগে আন্দামান গেছিলাম, এক্স্যাক্টলি এই অন্ধকার, একটুখানি রোদ আসছে, এত গাছগাছালি, আমার লিটারালি মনে হচ্ছে যে আমি ইউকেতে আর একবার আন্দামানের ফিলিংস পাচ্ছি। আমি জানি না আমি কতটা ঠিক বা কতটা ভুল, লোকে বলবে ইউকেতে গিয়ে আন্দামান, বাস আমার লাগছে এরকম। ইন্টারেস্টিং এটা হচ্ছে এখানে আমরা যে ক্রিকেট খেলার যে ব্যাট, সেই ব্যাটের যে গাছ উইলো, সেই উইলো গাছ এখানে প্রচুর রয়েছে। সামনে যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছ, সেটা তোমার জন্য সারপ্রাইজ, আমি তোমার বলিনি যে এরকম কিছু আছে, তাই? বাট সামনে গেলে তুমি বুঝতে পারবে। ওকে, বাট লিটারালি জায়গাটা এসেই আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি, কারণ কেন? আমার ভীষণ ভালো লেগেছে এই কাঠবেড়ালি। হঠাৎ করে অনুরাগ এই আইল্যান্ডের মধ্যে যে ছোটবেলা ফিরে পেয়েছে। আর সত্যি জায়গাটা ছোটবেলা ফিরে পাওয়ার মতোই। এই দেখো এখানে ছোট্ট আর একটা উডেন ব্রিজ। কানকৌড়ির এই যে গলার কালারটা, এটাকে বোধহয় ময়ূরকণ্ঠী রং বলে যতদূর সম্ভব। এত ভালো লাগে, এত সুন্দর। আর এখানটা অনেক পানকৌড়ি, রাজহাঁস, অনেক কিছু বসে আছে। প্রচন্ড পোকামাকড় এখানটায়, বাট আই এম ওকে। বেশ সুন্দর একটা পিয়ার এটা, ইটস আ ড্যাম, স্মল ড্যাম। হ্যাঁ, প্রচুর লোক এখানে আসে, এটা মানে লোকালস এটা দেখতে, পিকনিক করতে এই পার্কটাতে। এসেনশিয়ালি আমরা এসেছি যে কখন যে কতক্ষণ হয়ে গেছে, ইটস মোর দেন 1 ঘন্টার উপরে আমরা এখানে ঘুরছি, আমি বুঝতে পারিনি কতক্ষণ টাইম গেছে। আমি এক্ষুনি রিয়েলাইজ করলাম যে আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি, কারণ আমরা একটা জিনিস থেকে একটা জিনিস শুট করতে শুরু করে দিচ্ছি, কোনো ইয়ে পাচ্ছি না। দেখা যাক আর কি কি সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে।